হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস যে টপিকটা আছে আমাদের, এটা লিখেছেন ইন্তিজার হোসেন। সো এই গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা আজকে কয়েকটি প্যারা হয়তো পড়ব এবং সেগুলোর বাংলা ট্রান্সলেট করব, সাথে ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব এবং কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ ফর্মে আসে এবং কোনটা ফ্রেজ আসে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে যে আমাদের টপিকটা আছে ক্লাউডস। সো ক্লাউডস মানে মেঘেরা, অর্থাৎ ক্লাউড এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্লাউড। ক্লাউড মানে মেঘ, তোমরা সকলেই জানো। সো এখানে ব্যবহার হয়েছে ক্লাউডস, ক্লাউডস মানে মেঘেরা। ওকে, এই গল্পটি যিনি লিখেছেন ইন্তিজার হোসেন, ইনি একজন পাকিস্তানের লেখক। ওকে, ইনি 1923-তে জন্মগ্রহণ করেছিলেন। এনার অনেক শর্ট স্টোরি রয়েছে। ওকে, অনেক ছোট ছোট গল্প ইনি লিখেছেন, এমনকি ইনি উর্দুতে নোবেলও লিখেছেন, ইংরেজি দৈনিক সংবাদপত্রে অনেক লেখালেখি করেছেন। সো এনার জীবনী তোমাদের পরীক্ষা আসবে না, যদি তোমরা জানতে চাও একটু পড়ে নেবে, তবে এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। ওকে, তো তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, চলো আমরা শুরু করি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। হি মানে সে, এটা হচ্ছে একটা প্রোনাউন। ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড এটা এখানে পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, এটা প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ডার। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। ওকে, ফার, ফার মানে দূরবর্তী। ইন সার্চ অফ, ইন সার্চ অফ এটার মানে হলো সন্ধান করা বা খোঁজ করা। ওকে, সো এটা হচ্ছে একটা ফ্রেজ, তোমরা এটা মনে রাখবে। ক্লাউডস মানে মেঘেরা। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘেদের খোঁজে দূর দূরান্ত ঘুরতে লাগলো। ডাউন ওয়েন্ডিং প্যাথস অ্যান্ড অ্যালিজ। ওয়েন্ডিং প্যাথস এটার মানে হলো আঁকাবাঁকা পথ। ওকে, প্যাথস এটা হচ্ছে নাউন, এটার মানে হলো রাস্তা। ওয়েন্ডিং মানে আঁকাবাঁকা, অ্যালি মানে হলো সরু রাস্তা। ওকে, বা ন্যারো আমরা যেটাকে বলি, সংকীর্ণ সরু। ডাউন ওয়েন্ডিং প্যাথস অ্যান্ড অ্যালি, আঁকাবাঁকা পথ ধরে এবং সরু রাস্তা ধরে। অর্থাৎ সে দূরদূরান্ত মেঘেদের খুঁজে ঘুরতে লাগলো আঁকাবাঁকা পথ ধরে এবং সরু রাস্তা ধরে। ওকে, টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। টিল, টিল মানে পর্যন্ত। রিচড, রিচড এটা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম হলো রিচ, যার অর্থ হলো পৌঁছানো। ওকে, ওল্ড মানে পুরানো। মাড হাট, মাড হাট মানে মাটির কুটির। ওকে, সো মাড হচ্ছে এটা অ্যাডজেক্টিভ এবং হাট এটা হচ্ছে নাউন। ওকে, ওকে, সো টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে একটি পুরাতন মাটির কুটির বা কুড়েঘরের কাছে পৌঁছালো। দিয়ার সেখানে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। ট্র্যাক মানে রাস্তা, ডার্ট, ডার্ট মানে ধুলো, টার্ন মানে একটা দিক নেওয়া বা ব্যাক নেওয়া। ওকে, বা ঘোরা। সো দিয়ার সেখানে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখান থেকে সে ধুলোর রাস্তার দিকে ঘুরল। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। স এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সো সি মানে হচ্ছে দেখা। ওকে, গ্রাস কাটার, গ্রাস কাটার মানে ঘাস কাটুরে। ডাইরেকশন মানে একটা সাইড বা দিক। ওকে, আর ফ্রম মানে থেকে। হি স আ গ্রাস কাটার, সে একজন ঘাস কাটুরেকে দেখল। কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, যিনি অন্য এক দিক থেকে আসছিলেন। আ ব্যান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। আ বান্ডেল অফ, আ বান্ডেল অফ মানে হলো এক বোঝা। ফ্রেশলি, ফ্রেশলি মানে টাটকা। আর ব্যালেন্সড, ব্যালেন্সড মানে ভারসাম্য বজায় রাখা। আ ব্যান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এক বোঝা টাটকা কাটা ঘাস তার মাথার উপরে ব্যালেন্স করছিল বা ভারসাম্য বজায় রাখছিল। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে মানুষটিকে দাঁড় করালো। ওকে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস, তুমি কি মেঘদের দেখেছো? দেয়ার সেখানে, তুমি কি সেখানে মেঘদের দেখেছো? ক্লাউডস মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে
অবাক হয়ে যাওয়া। ওকে, ঘাস কাটুরে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন। অ্যাজ দো মানে যেন, ওকে, পিকুলিয়ার মানে অদ্ভুত। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন মনে হলো ছেলেটি তাকে সবচেয়ে অদ্ভুত এক প্রশ্ন করেছে। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেদের। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ডিসঅ্যাপয়েন্টেড মানে হলো হতাশ হওয়া, সি মানে দেখা, স্টিল মানে তখন পর্যন্ত। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে ব্যবহার হয়েছে। মিস্টিফাইড মানে অবাক হওয়া। এটার প্রতিশব্দ আমরা এর আগে একবার পড়েছি। সো মিস্টিফাইড মানে হচ্ছে অ্যামেজড বা অবাক হওয়া। ওকে, সো হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। সে দেখে হতাশ হলো যে ঘাস কাটুরে তখনও পর্যন্ত হতবাক হয়ে দাঁড়িয়েছিল। হি ওয়ার্কড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। ওয়ার্কড মানে হাঁটা, আনটিল মানে কন্টিনিউ বা পর্যন্ত, কেমের প্রেজেন্ট ফর্ম কাম মানে আসা, ফার্মার মানে কৃষক, প্লাউইং মানে লাঙল করা। ওকে, এটার প্রেজেন্ট ফর্ম হলো প্লাউ। ফিল্ড মানে মাঠ। হি ওয়ার্কড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। সে আবারও হেঁটে চলল যতক্ষণ না সে একজন কৃষকের কাছে আসলো যিনি তার জমিতে চাষ করছিলেন। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো দ্য সেম কোশ্চেন, একই প্রশ্ন। অর্থাৎ ঘাস কাটুরেকে যে প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেই প্রশ্ন আবার কৃষককে জিজ্ঞাসা করলো। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এখানে কি মেঘ এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। ক্লাউডস হি আস্কড, চাষিও তার প্রশ্নের অর্থ বুঝতে পারল না। ক্লাউডস মেঘেরা, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার ইফ দে হ্যাড সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। আস্ক মানে জিজ্ঞাসা করা, ওকে, লাইক মানে মতো, লস্ট মানে হারানো, ওয়েফেয়ারার মানে ট্রাভেলার, ওকে, বা পথিক। ওয়ান্ডারিং মানে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, সে মেঘেদের ব্যাপারে এমনভাবে জিজ্ঞাসা করছে লাইক এ ম্যান, যেন কোনো মানুষ হু হ্যাজ লস্ট আ চাইল্ড, যে তার শিশুকে হারিয়েছে, অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার, এবং পথিকদের জিজ্ঞাসা করছে ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, তারা কোনো এক শিশুকে ঘুরতে দেখেছে কিনা। অর্থাৎ তিনি এমনভাবে মেঘেদের ব্যাপারে জিজ্ঞাসা করছে যেন মনে হচ্ছে যে কোনো মানুষ তার শিশুকে হারিয়ে ফেলেছে। ওকে, এবং সে পথিকদের জিজ্ঞাসা করছে তারা কোনো শিশুকে ঘোরাফেরা করতে দেখেছে কিনা। ওকে, পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, সম্ভবত মেঘেরাও ছিল কোনো হারিয়ে যাওয়া শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে ঘুরে ঘুরে তার সম্পর্কে লোকদের জিজ্ঞাসা করছে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না। সো আজকে ছিল মূলত এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবে, আর পরের ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওতে আমরা এর পরের থেকে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।